প্রাইভেট মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে কতগুলো রয়েছে এবং প্রত্যেক প্রাইভেট মেডিকেল কলেজে কতগুলো করে সিট রয়েছে সেটা নিয়ে আজকে ডিসকাশন করব। প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে আমাদের বায়োলজি সাইকো চ্যানেলে সব থেকে প্রথম ভিডিও, এবং প্রথম যেহেতু ভিডিও আমাকে রিসার্চটাও তুলনামূলক অনেক বেশি করতে হয়েছে। লাগাতার বহু ভিডিওর নিচে প্রাইভেট কলেজে স্যার কত কাট অফ যায়, প্রাইভেট কলেজে কত টাকা খরচা হয়, অথবা কোন প্রাইভেট কলেজটা ভালো, এই নিয়ে লাগাতার কমেন্ট পেয়েছি। আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের বুকে যতটুকু রিসার্চ করে পেয়েছি 15টা মেডিকেল কলেজ, 15টা প্রাইভেট মেডিকেল কলেজ, সে সম্পর্কে আলোচনা করব এবং সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আগের বছর কত কাট অফ গিয়েছিল সেটা নিয়েও ডিসকাশন করব। তাহলে আজকে কি কি পেতে চলেছি? আজকে পেতে চলেছি 15টা ওয়েস্টবেঙ্গলের প্রাইভেট মেডিকেল কলেজে কত টাকা খরচা এবং 2025-এ কত কাট অফ গিয়েছিল সেটারই অল্প কিছু ধারণা। চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। সবথেকে প্রথম যে মেডিকেল কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেটের মধ্যে রেপুটেড, তার নাম হলো কেপিসি মেডিকেল কলেজ। কোথায় অবস্থিত? যাদবপুরে অবস্থিত। উপরে এই যে ছোট্ট স্ক্রিনশটটা দেখছেন, এইটা আমাদের WBMCCর যে ওয়েবসাইট হয়ে থাকে সেখান থেকে এই প্রাইভেট কলেজ কর্তৃক যে তাদের ফি স্ট্রাকচার দেওয়া হয়েছে সেখান থেকে এটা তোলা। তাদের মতে কেপিসি মেডিকেল কলেজে টোটাল স্টুডেন্ট সংখ্যা কত নেয়, তারা নিয়ে থাকে এমবিবিএস এর ক্ষেত্রে 200 জন স্টুডেন্ট। সেটা এখানেও লেখা আছে। একটা স্টেট কোটাতে, অর্থাৎ যেটাকে আমরা বলি সেমি গভর্নমেন্ট কোটাতে স্টুডেন্টের কত টাকা খরচা, সেটা হয়ে থাকে প্রায় 2 লাখ টাকা। কোথায়? কেপিসি মেডিকেল কলেজে। 2 লাখ টাকা কি পুরো কোর্সের জন্য? না না, একটা সেমিস্টারের জন্য। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় টোটাল এমবিবিএস করতে কত টাকা খরচা, তাহলে হবে 9 দিয়ে গুণ। কারণ আমরা জানি এমবিবিএস হয়ে থাকে 4.5 ইয়ার্স। 4.5 ইয়ার্সে 6 মান্থ করে যদি একটা সেমিস্টার হয়, তাহলে সেক্ষেত্রে টোটাল সেমিস্টার হচ্ছে 9টা। তার মানে এইটা ইন্টু 9, প্রায় 18 লাখ টাকার মতো সেমি গভর্নমেন্ট কোটাতে একাডেমিক ফিজের প্রয়োজন। তাহলে স্যার 18 লাখ টাকাতেই কি গোটা এমবিবিএস পড়া হয়ে যাবে? না না না, থাকা খাওয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের মতো এখানে এর মধ্যে ইনক্লুডেড কিছুই না। বা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেমন খুব কম টাকায় থাকতে পাই, সেই সব কিছু সুবিধা নেই। পুরোটাই নিজেকে খরচা করে হয় হসপিটালের ক্যাম্পাসের মধ্যে হোস্টেলে থাকতে পারো তাদের, অথবা বাইরে বাড়ি ভাড়া নিয়ে থাকা যেতে পারে, কিন্তু খরচাটা এক্সট্রা আদার দ্যান দিস। যদি কেউ প্রাইভেট কোটাতে ভর্তি হয়, অর্থাৎ ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হয়, তার ক্ষেত্রে ফিজ হচ্ছে 9 × 8, অর্থাৎ প্রায় 72 লাখের কাছাকাছি। মোটপাট মিলিয়ে আরো বেশিও পড়তে পারে। বহু সময় ডোনেশন নেয়, বহু সময় যে কাউন্সিলর ধরে তোমরা যাও তারা বহু ক্ষেত্রে বহু এক্সট্রা ফিজ তোমার কাছ থেকে চার্জ করে, বাট এটা হচ্ছে অফিসিয়াল। এবার অফিসিয়াল ফিজটাই যে বারবার অ্যাপ্লাই হয়, এটা কিন্তু বহু স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখেছি হয়নি, বা আমরা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তিও করি না আর করিও না। সুতরাং আমাকে জিজ্ঞাসা করে লাভও নেই, বাট আমি যতটুকু দেখেছি যেটা এক্সাক্ট ফিজ আসছে, এটা বহু সময় ফিজ হয় না, এর থেকে তুলনামূলক বেশি ফিজ পড়ে। কোথায় অবস্থিত, কিরকম অবস্থিত, সেগুলো দেখতে পেয়েছেন। এবার হচ্ছে কাট অফ। 2025 সালে রাউন্ড 1-এর ক্ষেত্রে আমি কাট অফটাকে একটুখানি বলার চেষ্টা করি। রাউন্ড 1-এ কাট অফ ছিল 509। কার ক্ষেত্রে? এটা পুরোটা ইউআর ক্যাটাগরি, আনরিজার্ভড ক্ষেত্রে। এসসি এসটি প্রত্যেকটা ক্যাটাগরি ক্ষেত্রে খোঁজা আমার পক্ষে পসিবল হয়নি, সেই জন্য করিনি। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কাট অফ 457 দেখতে পেয়েছেন। এখানে ম্যানেজমেন্ট কোটার কাট অফও কিন্তু যথেষ্ট বেশি, অর্থাৎ ভালো ম্যাক্সিমাম স্টুডেন্টরা তারা কিন্তু ম্যানেজমেন্ট কোটাই নিয়ে নেয়। এনআরআই কোটা এই কলেজে রয়েছে এবং সেখানে কাট অফ হচ্ছে 133। এনআরআই কোটা মানে আপনারা জানেন এনআরআই কোটার ব্যাপারে, যারা ভারতের বাইরে বসবাস করে বাট ভারতীয় নাগরিক, তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে এনআরআই কোটা। আই কেয়ার ইনস্টিটিউট, সেকেন্ড ইনস্টিটিউট আই কেয়ার ইনস্টিটিউট হলদিয়াতে অবস্থিত, যথেষ্ট নামকরা ইনস্টিটিউট। সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালে। সেখানে টোটাল এমবিবিএস সিট 150, অর্থাৎ 150টা। দেখছেন এখানেও লেখা আছে। এবং পার সেমিস্টারে যারা স্টেট কোটায় পাবে তাদের 2.5 লাখ টাকা ফিস, এবং ম্যানেজমেন্ট কোটা কেপিসি থেকে তুলনামূলক সব কলেজগুলোতে একটু বেশি ফিস হয়ে থাকে। কেপিসি সেই জন্য মানুষজন বেশি প্রিফার করে, এবং সেটা তার উপর কলকাতাতে অবস্থিত, যাদবপুর অবস্থিত। লোকেশনের জন্য বহু মানুষ সেখানে প্রিফার করে এবং সেখানে মানুষ নিয়ে থাকে। এটার কাট অফ কেমন গিয়েছিল? এটা গিয়েছিল 499 এবং 295 ম্যানেজমেন্ট কোটা, অর্থাৎ ম্যানেজমেন্ট কোটায় যাদের 295 300-র কাছাকাছি নাম্বার থাকে তারা মোটামুটি আই কেয়ার ইনস্টিটিউট পেয়ে যায় এবং তারা ভর্তি হতে চাইলে ভর্তি হতেও পারে। নেক্সট হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ। এটা দুর্গাপুরে অবস্থিত। আইকিউ সিটি মেডিকেল কলেজ 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে লেখা আছে 250টা এমবিবিএস এর সিট। 250টা এমবিবিএস এর সিট মানে পুরো স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা, এবং সেই সঙ্গে যদি এনআরআই কোটা কোনো জায়গা থাকে সেগুলো কিন্তু ইনক্লুডেড এই সিটের মধ্যে থাকে। কিন্তু আইকিউ সিটিতে কোনো এনআরআই কোটা নেই, এখানে শুধু স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা। এনআরআই কোটা হচ্ছে 0। স্টেট কোটা কাট অফ গিয়েছিল আগে প্রায় 501, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে গিয়েছিল 224। বাকি স্টেট কোটার ক্ষেত্রে খরচা এটা, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে খরচা এটা। বহু স্টুডেন্ট বহু সময় চয়েস করার সময় এই খরচা কত টাকা হচ্ছে সেটার উপর নির্ভর করে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ চুজ করে থাকে। যেটা সব থেকে কম খরচা তোমার মনে হবে তুমি সেটাকে চুজ করতে পারো, এবং তোমার যদি মনে হয় যে না আমার লোকেশন ভিত্তিতেও চুজ করার দরকার, তুমি চুজ করতে পারো। আবার যদি মনে হয় যে পুরো ইনফরমেশনটা লাগবে, পুরো জিনিসটা লাগবে, স্যার আপনার পিছনে যেটা রয়েছে, আবার একবার বলে দিই, আমাদের একটা অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে, নাম বায়োলজি সাইকো বাই ডক্টর নওয়াজ। আমি ডক্টর নওয়াজ, আমার একটা অ্যাপ রয়েছে। অ্যাপটা ডাউনলোড করলে ফ্রি অফ কস্ট এই সমস্ত পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। নিট সেকশনে যাবে, নিট কাউন্সিলিংগুলো, তার মধ্যে একটা কোর্স ক্রিয়েট করাতে ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। সেখানে গেলেই প্রত্যেকটা ভিডিওর নিচে এই পিডিএফগুলো তোমরা ফ্রি অফ কস্ট পাবে এবং দেখতে পাবে, এবং সেখানে গোছানো থাকবে পুরোপুরি। তাহলে টেনশনের কোনো বিষয় থাকবে না, অর্থাৎ কোথা থেকে কিভাবে খুঁজবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে ইচ্ছা গেলে করো, না ইচ্ছা গেলে
অ্যাপটাকে অ্যাটলিস্ট ডাউনলোড করো, সেখানে তুমি জয়েন থাকলে তুমি সমস্ত পিডিএফ, সমস্ত ইনফরমেশন সবকিছু আমি দেওয়ার সেখানেই চেষ্টা করবো এবার থেকে। তাহলে এটা গেল আইকিউ সিটি মেডিকেল কলেজ। নেক্সট হচ্ছে গৌরী দেবী মেডিকেল কলেজ। গৌরী দেবী মেডিকেল কলেজে দুর্গাপুরে অবস্থিত। মাঝখানে একবার 1 বা 2 বছরে আই গেস এই কলেজটা বন্ধ গিয়েছিল মাঝখানে, 2020 বা 19-এর ব্যাচ খুব সম্ভবত নেই না, এরকম কিছু একটা হয়েছিল, ইফ আই এম নট রং। এখানে সিট হচ্ছে প্রায় 200টা, এবং 200টা সিটের মধ্যে এখানে কিন্তু সে আবার স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটাতে ভাগ থাকে, অর্থাৎ স্টেট কোটার জন্য কিছু পার্সেন্ট সিট এবং ম্যানেজমেন্ট কোটার জন্য কিছু পার্সেন্ট সিট সংরক্ষণ থাকে। তা গৌরীদেবী মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছিল 2016 সালে। মাঝখানে তার কিছু স্ট্রাকচারাল কিছু প্রবলেমের জন্য নাকি বন্ধ ছিল মাঝখানে একবার, আমার যতটুকু নলেজে আছে সেইটুকু। বাট এর ক্ষেত্রে খরচা 2,74,000 টাকা পার সেমিস্টার, 10,94,000 টাকা। ম্যানেজমেন্ট কোটা কাট অফ গিয়েছিল 496 এবং 221 গিয়েছিল ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কাট অফ। তাহলে এটা গেল আইকিউ সিটি মেডিকেল কলেজ, দুর্গাপুরে অবস্থিত। আইকিউ সিটি মেডিকেল কলেজ, গৌরীদেবী মেডিকেল কলেজ খুব কাছাকাছি অবস্থিত, 10 কিলোমিটার ডিস্টেন্স আই গেস হবে না। এবং দুর্গাপুরে আরেকটা মেডিকেল কলেজ আছে, তার নাম হচ্ছে সনাকা মেডিকেল কলেজ, একটু পরে বলছি। এবার হচ্ছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, যাকে আমরা জিমস বলে থাকি জেনারেলি। এটা নতুন একটা খুলেছে, সেটা হচ্ছে বজবজে, কলকাতায়। অর্থাৎ এটা একদম নতুন ক্যাম্পাস, 2018 সালে এটা স্টেবিলাইজড হয়েছে, বাট চালু হয়েছে আই গেস 1-2 বছর আগেই খুব সম্ভবত। তো সেক্ষেত্রে রাউন্ড 1-এ এটা কাট অফ গিয়েছিল 505 এবং ম্যানেজমেন্ট কোটা 283, খরচা 2,74,000, 10,94,000 লাগভাগ এইটা। তারপরে জগন্নাথ গুপ্তা, এগুলো ফিস লাগভাগ সেম। তাহলে টোটাল হিসাব করলে, আবারও বলছি, 9 দিয়ে গুণ করলে মোটামুটি একাডেমিক ফিসটা পাওয়া যাবে। বাকি খরচা কিন্তু এক্সট্রা অন্য কিছু রয়েছে। বাকি এখানে সিটের ব্যাপারে দেখুন, এটা লেখা আছে, এটা পুরো ওয়েস্ট বেঙ্গলের যে বুলেটিন সেখান থেকে তোলা, একদম এক্সাক্ট অফিসিয়াল ইনফরমেশন। নেক্সট আসি শ্রীরামকৃষ্ণ মিশন, যেটা কথা বললাম সনাকা। দুর্গাপুরে টোটাল 3টে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে। 1 নম্বর হলো সনাকা, 2 নম্বর হলো আইকিউ সিটি, 3 নম্বর হচ্ছে জগন্নাথ গুপ্তা, অর্থাৎ জগন্নাথ গুপ্তা যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম। তো শ্রীরামকৃষ্ণ মিশন সনাকা ইনস্টিটিউট যথেষ্ট ভালো ইনস্টিটিউট, 2019 সালেই চালু হয়েছে প্রথম ব্যাচ। এর ক্ষেত্রে সিট সংখ্যা হচ্ছে 250 জন। এখানে দেখছেন 200 জন লেখা আছে, বাট আমি বেশ কয়েক জায়গা থেকে ইনফরমেশন পেলাম, এখানে প্রায় 250 জনের মতো সিট থাকে। এখানেও স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটাতেই ভাগ থাকে। স্টেট কোটার কাট অফ হচ্ছে 493 এবং ম্যানেজমেন্ট কোটা 202। সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি কেউ ভর্তি হতে চান, বা সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে কীরকমভাবে কি লোন অ্যাক্সেস করা যায়, এগুলো নিয়ে যদি কারো কোনো ডাউটস থাকে, আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, যেটা আগের বছর আমার একটা বন্ধু এই সনাকাতেই পড়ে, তার সঙ্গে একটা আমি পডকাস্ট করেছিলাম, সেখানে সে সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজের নানা দিক নিয়ে আলোচনা করেছিল। সেই ভিডিওটা থাকছে, একবার অবশ্যই রিকমেন্ড করবো, আপনারা চাইলে দেখতে পারেন। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা করা আছে। তো এখানেও ফিস লাগভাগ যেমনটা আগেরটা দেখলেন সিমিলার। নেক্সট হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ওয়ান অফ দ্য একদম নিউয়েস্ট মেডিকেল কলেজ। 2021 সালে আমার একটা নিজের জুনিয়র এখানে ভর্তি আছে, ও সেখানে পড়াশোনা করে এবং যথেষ্ট ভালো বলে। আপনার ইউটিউব থেকে শুরু করে নানা জায়গাতে এদের নানা রকম লেকচারও কিন্তু পেয়ে থাকেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ 495 কাট অফ গিয়েছিল, আর ম্যানেজমেন্ট করে 195। শান্তিনিকেতন মেডিকেল কলেজ দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়াল বুলেটিন, যেটা আমি অলরেডি বলেছি সেটাই। নেক্সট হচ্ছে জিআইএস মেডিকেল কলেজ ইনস্টিটিউট, এটা হচ্ছে সাঁতরাগাছিতে, একদম রিসেন্ট, 1 বছর 2 বছর আগে আই গেস খুলেছে 2023-এ। 150টার মতো সিট। এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটা, স্টেট কোটা কাটা হয়েছে 497 আর ম্যানেজমেন্ট কোটায় 220। তো এটা পুরোটাই ইউআর, এবং রাউন্ড 1-এর ক্ষেত্রে কাটা বলছি আমি, রাউন্ড 2-3-র কথা বলছি না। এটা অবস্থিত কোথায়? নয়াবাজ, অর্থাৎ সাঁতরাগাছিতে অবস্থিত। এর পাশে আলামিন মিশন রয়েছে, সেখানে অবস্থিত। এটা নাম হচ্ছে জিআইএস কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এটা হাওড়াতে বা ওই সাঁতরাগাছিতে অবস্থিত। দেখতে পাচ্ছেন 150টা সিট, এবং খরচা লাগভাগ আগেরটা যেমন দেখেছিলাম সিমিলার। নেক্সট হচ্ছে জেএনএম মেডিকেল কলেজ, সরি জেএনএম নয়, জেএমএন মেডিকেল কলেজ। এই ভুল ইনফরমেশন নিয়ে তারাও কিন্তু আমাদের বারবার অ্যাডভার্টাইজমেন্ট করতো। আমাদের জেএমএন মেডিকেল কলেজ জেএনএম দিয়ে চালাতো কল্যাণী বলে, বহু সময় অ্যাডভার্টাইজমেন্টে আমাদের কলেজ থেকে বহুবার এটা নিয়ে রিপোর্ট করা হয়েছে যে আপনারা জেএমএন একটা প্রাইভেট মেডিকেল কলেজ, আর জেএনএম একটা সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ওয়েস্টবেঙ্গলের টপ 10 মেডিকেল কলেজের মধ্যে আছে, আর আপনারা প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে আছেন। বারবার জেএনএম হিসাবে মানুষকে গোলমাল করে দিলে তারা ভাবে সরকারি মেডিকেল কলেজ হিসেবে ভর্তি হচ্ছে, আর গিয়ে দেখবে প্রাইভেট মেডিকেল কলেজ, তাহলে তো বহু সমস্যা হবে। এই নিয়ে বহুবার রিপোর্ট করা হয়েছে। এটা কিন্তু আমাদের নদিয়াতে অবস্থিত, কল্যাণী থেকে একটু জাস্ট দূরে চাকদাতে অবস্থিত। সুতরাং নামটা ভালো করে দেখবেন ফর্ম ফিল আপের সময়, বা তোমরা যারা দেখছো ভালো করে দেখবে। একটা কলেজের নাম হচ্ছে জেএনএম, যে মেডিকেল কলেজে আমি হাউস স্টাফ, জওহরলাল নেহরু মেমোরিয়াল। এটা জেএমএন এর ফুল ফর্ম আমি নিজেও জানি না। ভালো করে লক্ষ্য করবে, একটা দুটো শব্দ চেঞ্জ হয়ে গেলে কিন্তু প্রাইভেট, গভর্নমেন্ট থেকে প্রাইভেটে পৌঁছে যাবে, টপ গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে একদম টপ প্রাইভেট কলেজে পৌঁছে যাবে। সুতরাং একটুখানি লক্ষ্য রাখবে। 2023 সালে ওপেন হয়েছে, খরচা লাগভাগ একটুখানি অন্য কলেজের মতোই। সুতরাং নাম হচ্ছে জেএমএন মেডিকেল কলেজ। নেক্সট হচ্ছে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, এটা একদম নতুন, 2024 সালে খুলেছে। কাট অফ গিয়েছিল 488 এবং 277। বাকি কার কেমন খরচা দেখতে পাচ্ছেন, তুলনামূলক অনেকটা বেশি খরচা। এবং এই খরচাটা আমি নিজে বলছি না, এটা পুরোপুরি ইনফরমেশন বুলেটিনে কিন্তু দেওয়া আছে। 4 লাখ টাকা প্রাইভেট কোটাতে খরচা, মানে স্টেট কোটাতে। 4 × 9 মানে 36 লাখ, তুলনামূলক অনেকটা বেশি মনে হচ্ছে। নেক্সট হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ, এটা হচ্ছে
কি বলে জঙ্গিপুর মুর্শিদাবাদে অবস্থিত একমাত্র হয়তো মেডিকেল কলেজ মনে হচ্ছে মুর্শিদাবাদে যতটা প্রাইভেট মেডিকেল কলেজ। তো এটা কাট অফ গিয়েছিল 488, 192 গভর্নমেন্ট কোটাতে। এটার খরচা লাগভাগ যেমনটা আমরা একটু আগে দেখলাম JMN মেডিকেল কলেজের সিমিলার খরচা। এটা 2024 সালে একদম নতুন মেডিকেল কলেজ। 50টা সিট প্রথম বছর দিয়েছিল, বাট 100টা সিট পরবর্তীতে আই গেস কিছু যোগ বিয়োগ করে হয়েছিল। নেক্সট হচ্ছে কৃষ্ণনগর IMS, কৃষ্ণনগরের মেডিকেল কলেজ। এটাও 2024 সালে হয়েছিল এবং এগুলো সব ওই 2025-এ প্রথম এন্ট্রি পেয়েছে, প্রথম ব্যাচ। 489 কাট অফ, 197 গেছিল জেনারেল কোটাতে। আর হচ্ছে ফিজ হচ্ছে 3,75,00,000, সরি 3.75 লাখ, মানে 3,75,000, আর 10 লাখ হচ্ছে প্রাইভেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা। সেক্ষেত্রে এটা খরচা পড়বে টোটাল হিসাব করলে পাওয়া যাবে। রায়গঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ, বহু সময় এটা নিয়ে কনফিউশন ছিল যে হবে কি হবে না, হবে কি হবে না। 2025 সালেই প্রথম ব্যাচ ঢুকেছে। রাউন্ড 1 ইভেন্ট ঢোকেনি মনে হয়, রাউন্ড 2তেই প্রথম ঢুকেছে। 487 কাট অফ গিয়েছিল, আর ম্যানেজমেন্ট কোটা 241। ওয়েস্ট বেঙ্গলের বুকে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ, শুধু ওয়েস্ট বেঙ্গল বলছি না, গোটা ভারতের বুকে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ, সবাই ভাবে যে এত টাকা লোকের কোথায় আছে, কোথায় ভর্তি হবে, কে ভর্তি হবে, 1 কোটি টাকা করে খরচা নাকি পড়ে। সবাই কোথা না কোথা থেকে টাকা নিয়েছে জানি না, মেডিকেল কলেজে একটাও সিট ফাঁকা থাকে না প্রাইভেটে। এই যে এত টাকা ফিস দেখছেন, প্রায় ধরতে গেলে 90 লাখ, 1 কোটি টাকা খরচা, 10 লাখ টাকা করে যে সেমিস্টারে পড়ে। তো কোথাও না কোথাও থেকে টাকা নিয়ে এসে প্রত্যেক সিট ভর্তি করে। এমন ব্যাপার নয় যে সিট ফাঁকা থাকে আর কম টাকায় কাউকে সিট দেবে। হয়ই না, কোথা থেকে মানুষ ভর্তি হয় জানি না, এরকম নাম্বার পেয়ে লোকজন ডাক্তার হয় কিন্তু এই পরিমাণ টাকা ইনভেস্ট করে। তারপর হচ্ছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, যেটা নর্থ কলকাতার কথা বলছি। সরি, আগেরটা যেটা বলছিলাম বজবজের কথা বলছিলাম, এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে নর্থ বেঙ্গল, আমাদের হচ্ছে কি বলে একদম কলকাতা থেকে একটুখানি আসলে সোদপুর থেকে আই গেস সেই জায়গাতে অবস্থিত। 2025 সালে আগের বছরই খুলেছে এবং 478 এবং 175 এটার ক্ষেত্রে কাট অফ গিয়েছিল। কল্যাণী এক্সপ্রেসওয়ে, অর্থাৎ আমি যে কল্যাণী এক্সপ্রেসওয়ের কথা বলছি সোদপুর থেকে যাওয়ার সময়, সেই জায়গাতে কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি অবস্থিত। এটাতে 100টা টোটাল সিট। খরচা কেমন লেখাই আছে, 3,75,000 এবং 10 লাখ টাকা খরচা। লাস্ট মেডিকেল কলেজ PKG মেডিকেল কলেজ। এটা নিয়ে বহুজনের কনফিউশন আছে যে সত্যি কি এটা মেডিকেল কলেজ নাকি মেডিকেল কলেজ নয়, মেডিকেল কলেজ। এবং এটা লাস্ট এন্ট্রি পেয়েছিল একদম লাস্ট রাউন্ডে, স্ট্রে যে রাউন্ড হয়ে থাকে সেখানে এন্ট্রি পেয়েছিল এবং 476 কাট অফ গিয়েছিল, 177। সব থেকে কম কাট অফ এই মেডিকেল কলেজ গিয়েছিল, যেহেতু নতুন এবং বহু লোক এটার নামও শোনেনি। বাট 15টা মেডিকেল কলেজ নিয়ে আমি বললাম কথা বলবো, তো সেক্ষেত্রে বলে দিলাম PKG মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। একটা জায়গাতে একটু কনফিউশন ছিল, একটুখানি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এর কি বলে, সেটা হচ্ছে এই জগন্নাথ গুপ্তা IMS যে কলেজটার কথা বললাম, এটা বজবজ, এটা কিন্তু তুলনামূলক অনেক দিনের পুরানো, 2018 সালের। একটু আমার সঙ্গে কনফিউশন হয়ে গেছিল, যেটা কলকাতার নর্থ ক্যাম্পাসটা খুলেছে, নর্থ ক্যাম্পাসটা আগের বছর খুলেছে। এটা তুলনামূলক একটুখানি পুরানো এবং এটা যথেষ্ট রেপুটেড কলেজ এবং যথেষ্ট ক্যাম্পাস ভালো। এখানেও আমার পরিচিত অনেকজন জুনিয়র পড়াশোনা করে। তো একটুখানি ক্লিয়ারিফিকেশন দিয়ে দিলাম যে এটা নিয়ে একটুখানি গোলমাল হচ্ছিল। বজবজ পুরানো ক্যাম্পাস, সবকিছু টোটাল ফার্নিশড। নতুন যেটা সেটা হচ্ছে কলকাতার ক্যাম্পাস, যেটা আগের বছরই হয়েছে। এখনো রাস্তার পাশ দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে দেখা যাবে কাজ চলছে এবং বিল্ডিং টিল্ডিং সব দাঁড়িয়ে গেছে, যেহেতু ব্যাচ স্টার্ট হয়ে গেছে। এটুকুই ছিল প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে ভিডিও। আমি জানি প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে আমার প্রচুর আইডিয়া কিছু নেই এবং প্রচুর আইডিয়া দেওয়ার মতো আমি কিছু রাখি না। জাস্ট আমি কলেজগুলো ইনফরমেশন দিয়ে এবং তাদের কাট অফ নিয়ে জাস্ট বলে দিলাম, যেটা আগের বছরে গিয়েছিল। এবারে কত যেতে পারে কোনো ধারণা নেই, কোনো জ্ঞান নেই। প্রাইভেট মেডিকেল কলেজ কিভাবে কাজ করে আমার জানাও নেই ভালো করে। সুতরাং আজকের জন্য ভিডিও এতটাই। যদি ভালো লাগে বা কোনো কারো প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর এতটা পর্যন্ত কোন বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ অল।